ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেশ কিছু মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিছুই হবে না। এরা কথা বলার সময়ও বলে আমাকে দিয়ে কিছু হবে না। এরা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলেই তারা মনে করে তাদের জীবন শেষ। অথচ যদি আর একবার চেষ্টা করত তাহলেই বোধহয় সফল হতে পারত। হাই স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়ে দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিলেন। তার বন্ধুরা বলেছিল, তুই জীবনে বাস্কেটবলার হতে পারবি না। তিনি হলেন বিখ্যাত বাস্কেটবলার মাইকেল জর্ডান। 6 বারের NBA চ্যাম্পিয়ন, আবার 5 বার সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। 4 বার NBA অল স্টার প্রাপ্ত। 4 বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলতে পারতেন না। শিক্ষকেরা বলেছিল ও জীবনে কিছুই করতে পারবে না। পরে দীর্ঘদিন ঘরে বসে বসেই বই পড়েছিলেন। লজ্জায় স্কুলে যায়নি। তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহানায়ক। অল্প সময়ের মধ্যেই সংবাদ উপস্থাপনায় চাকরি হারান তিনি। টেলিভিশনের সামনে দাঁড়ানোর মতো কোনো সৌন্দর্য ছিল না তার। তিনি হলেন অপরাহ উইনফ্রে, তুমুল জনপ্রিয়, অসংখ্য পুরস্কার জয়ী উপস্থাপক এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খ্যাতনারী। পত্রিকায় সাংবাদিকতার চাকরি করতেন। তারপর সেই চাকরিও চলে যায়। তারা বলেছিল ওর চিন্তা শক্তির অভাব, সৃজনশীলতা বলতে কিছুই নেই। তিনি হলেন ওয়াল্ট ডিজনি, বিখ্যাত কার্টুন মিকি মাউসের স্রষ্টা এবং সেরা তথ্যচিত্র বিভাগের 22তম একাডেমি পুরস্কার জয়ী। 11 বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে তার একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে। সেজন্য সমবয়সীদের চেয়ে তার উচ্চতা ছিল অনেক কম। তাই তাকে দল থেকে বাদ দিয়ে দেয়। তিনি হলেন জনপ্রিয় কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। তিনি 5 বার ব্যালন ডি'অর পুরস্কার পান। 30 বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরি হারান। তিনি প্রচণ্ড হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি হলেন জনপ্রিয় অ্যাপেল ও পিক্সারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। বর্তমানে তার অ্যাপল কোম্পানি বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিত। তার এক শিক্ষক বলেছিলেন যে সে এমন এক অপদার্থ যে কোনো কিছু শেখা অন্তত তার পক্ষে সম্ভব না। স্কুল থেকে তাকে বের করে দিয়েছিল। তিনি হলেন বিখ্যাত টমাস আলভা এডিসন। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্রের উদ্ভাবক হয়েছেন। জন্মেছিলেন অতি দরিদ্র ঘরে, দেখতেও সুশ্রী ছিলেন না। ব্যবসা শুরু করতে গিয়ে মূলধন হারান। কিছুদিন বাদে যার সাথে তার বিয়ে হয় তার মৃত্যু হয়। তিনি 8 বার নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তিনি হলেন আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম রাষ্ট্রপতি ছিলেন। পড়াশোনায় খুব বেশি মনোযোগী ছিলেন না। তিনি একবার পরীক্ষায় সব সাবজেক্টে ফেল করেছিলেন। পরে তার এক বন্ধু বলেছিল, তুই কিছু করতে পারবি না। তিনি হলেন বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি ও মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস। মজার বিষয় হচ্ছে যে বন্ধু বলেছিল কিছু করতে পারবে না সেই বন্ধু মাইক্রোসফট কোম্পানির একজন কর্মকর্তা, আর বিল গেটস সেই কোম্পানির মালিক। তাই কখনো একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিও না, আবার নতুন করে শুরু করো। তুমি যেখান থেকে শুরু করবে সফলতা সেখান থেকেই গর্জে উঠবে। মনে রেখো, যদি কোথাও ব্যর্থ না হও তার মানে তুমি কখনোই নতুন কিছু করার চেষ্টাই করোনি। কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস। ধরুন আপনি একদিন সন্ধ্যাবেলা আপনার বন্ধুর সাথে সমুদ্রে বেড়াতে গেছেন। আর কিছুক্ষণ পর আপনার বন্ধু আপনাকে বলল, চল সমুদ্রে নেমে কিছুক্ষণ সাঁতার কেটে আসি। আর যদি আপনি সাঁতার না জানেন তাহলে কি আপনি আপনার বন্ধুর সঙ্গে সাঁতার কাটার আনন্দ নিতে পারবেন? আপনি পারবেন না, কারণ আপনি সাঁতার জানেন না। আর তখন আপনি মনে মনে ভাববেন, আমিও যদি সাঁতার কাটতে জানতাম।
কিন্তু আপনি যদি সাঁতার কাটতে জানতেন তাহলে আপনিও আপনার বন্ধুর সঙ্গে সমুদ্রে সাঁতার কাটার যে আনন্দ সেটা অনুভব করতে পারতেন। মানুষের জীবনও এক ধরনের সমুদ্রের মতো। যদি সমুদ্রে সাঁতার কাটতে পারেন তাহলে আপনি আপনার পরিবার বন্ধুদের সাথে সাঁতার কাটার আনন্দ অনুভব করতে পারবেন। আর নয়তো আপনি এটাই বলবেন যে আমার যদি এটা জানা থাকতো। তাই আজ থেকে আপনি এমন কিছু বিষয়ের সাথে অবগত হবেন যা আপনি যদি মনে রাখেন, জীবনের সমুদ্রে সাঁতার কাটা আপনার জন্য একটি ক্ষুদ্র ব্যাপার মনে হবে। এই বিষয়গুলি আপনার জীবনে প্রয়োগ করে আপনি আপনার জীবনটাকে আরও অনেক সহজ করে তুলতে পারবেন। কেননা জীবনের সফলতা পাওয়ার জন্য এইগুলো মেনে চলা খুবই জরুরি। নাম্বার 1, যদি আপনি মধু খেতে চান তাহলে মৌমাছির কামড় আপনাকে খেতেই হবে। এটা বলার মানে আপনি যদি কোনো ভালো কাজ করতে চান বা জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনার সাফল্যের রাস্তায় পড়ে থাকা সমস্ত কঠিন সমস্যার সমাধান করতে হবে। তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 2, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জীবনে কোনো কাজ না করে শুধু সময়কে নষ্ট করতে জানে। তারাই আবার যারা কাজ করে তাদের সময়কেও নষ্ট করে দেয়। এমন লোকের থেকে নিজেকে সবসময় দূরে রাখা দরকার। যদি আপনার জীবনে এরকম কোনো লোক থেকে থাকে তাহলে সে আপনাকে সফল হতে দেবে না। যতটা আপনি সফলতা অর্জন করতে পারতেন ওই মানুষটির থেকে দূরে থাকলে। নাম্বার 3, জীবনের কোনো কাজেই হঠাৎ করে সফলতা আসে না। আর যদি হঠাৎ করে আপনি সফল হয়েও যান সে সফলতা অস্থায়ী। জীবনে আপনি সেই কাজটা থেকেই সফলতা অর্জন করতে পারবেন যেটা আপনি চিন্তা ভাবনা আর প্ল্যানিং করে করবেন। অতএব হঠাৎ করে সফল হওয়ার আনন্দকে নয়, বরং আপনি আপনার চিন্তা ভাবনা আর প্ল্যানিংয়ের ওপর বিশ্বাস রাখুন। নাম্বার 4, আপনার মুখে বলা কথার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো আপনার কাজ। জীবনে এমন কিছু করুন যাতে লোক আপনার কথাকে নয় আপনার কাজকে চেনে। শুধু মুখে বললেই হবে না যে আমি এটা করতে পারি ওটা করতে পারি। যেটা আপনি করতে চান সেটা মুখে না বলে বাস্তবে তার রূপ দিন, আর এটাই জীবনের সফলতা আসবে। নাম্বার 5, আপনি আপনার কোনো কাজ শুরু করার আগে আপনাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কারণ আপনি যখন কোনো কাজ শুরু করতে যাবেন তখন আপনার মাথায় যেন এই চিন্তাটা আসে যে ভবিষ্যতে এর পরিণাম কী হতে পারে। যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে এই কাজটি শুরু করে দিন। তাই আপনার চিন্তা ভাবনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে আপনার কাজের পরিণাম কী হবে তা আপনি আগে থেকেই অনুভব করতে পারেন। নাম্বার 6, সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়। তাই পয়সা রোজগারের সময় তাকেও মনে রাখা দরকার। এটা ভুলে গেলে চলবে না। কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনো দিনও ফিরে পাবেন না। নাম্বার 7, জীবনে এমন অনেক কাজ আছে যেগুলো শর্টকাটে করা যায় না, আর সেজন্যই আপনি কোনো কাজ শর্টকাটে করার চেষ্টা করবেন না। যে কাজে যতটা এনার্জির প্রয়োজন সেই কাজে আপনাকে ততটাই এনার্জি আর মনোযোগ উপস্থাপন করতে হবে। তবেই ওই কাজটা ঠিকভাবে সম্পূর্ণ হবে আর পজিটিভ রেজাল্ট আসবে। নাম্বার 8, আমাদের জীবন 5টি গিয়ার সম্পূর্ণ মোটর সাইকেলের মতন হয়। এই 5টি গিয়ারের মধ্যে আমরা অনেকগুলো গিয়ারের কাজ জানি না, আর যদি জানা থাকে তাহলে আমরা আমাদের জীবনের কাজে সবকটি গিয়ারের ব্যবহার করি না। তাই আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আপনার জীবনে যত বেশি গিয়ার ব্যবহার করবেন আপনি তত তাড়াতাড়ি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। নাম্বার 9, জীবনে অনেক ধরনের কাজ আছে। ভালো লোক তো সেই হয় যে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারে, আর সফল ব্যক্তি তো তাকেই বলা চলে।
যে ভালোগুলোকে বিচক্ষণতার সাথে পূরণ করতে পারে। অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে আপনার কোন কাজটি আগে করা দরকার আর কোনটা পরে। যদি আপনি এইগুলো মনে রাখেন তাহলে সফলতা আপনার হাতে ধরা দিতে বাধ্য। নাম্বার 10, যদি আপনি রাস্তায় কোনো বিষাক্ত সাপ দেখতে পান তাহলে আপনি সাপটিকে তৎক্ষণাৎ মেরে ফেলুন। কেননা সাপটিকে মেরে দিলে সাপে কামড়ানোর ভয় আর আপনার মধ্যে থাকবে না। এটা বলার মানে হলো, যদি আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসে তাহলে সঙ্গে সঙ্গে এই সমস্যা সমাধান দূর করে দেওয়ার কথা ভাবতে হবে। সমস্যা নিয়ে চুপচাপ বসে থাকলে সমস্যা আরও বেড়েই চলবে আর আপনি পিছিয়ে পড়বেন। আর পিছিয়ে পড়া কোনো সুস্থ মানুষের কাম্য নয়। আপনার মধ্যে এমন একটি মনোভাব গঠন করতে হবে যেটা হলো আপনার জীবনকে আপনি চালাবেন, জীবন আপনাকে কখনোই চালনা করতে পারবে না। এই 10টি সাকসেস ফর্মুলাকে ব্যবহার করে আপনি আপনার জীবনে অনেক কঠিন কাজকেও সহজ করে তুলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।